বলুন দাদা। ওবেদুল সাহেব, আনন্দবাজার.com থেকে সৌরভ পাল কথা বলছি আপনার সঙ্গে। জি বলুন। আচ্ছা, আহ, ওবেদুল সাহেব, এই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস নির্বাচন ঘোষণা করেছে। তো আওয়ামী লীগ কি এই নির্বাচনে লড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে তার নির্বাচন ঘোষণার যে নির্ঘণ্ট, সেখানে নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। বাংলাদেশ এখনো, এই বাংলাদেশে 45%-এরও বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রহসন। ওবেদুল সাহেব, যেহেতু এপ্রিলের প্রথম বা যে কোনো দিনেই নির্বাচন হতে পারে এবং আপনাদের নেত্রী, আপনার দলের নেত্রী, বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নিজেও বলেছেন যে তৈরি থাকতে হবে। তাহলে আপনারা কি এই নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন? তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় মিছিল সংগঠিত হচ্ছে, বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এই যে সরকার রয়েছে, সেই সরকারের যে বিষয়গুলোকে আপনারা তুলে ধরছেন। তো আগামী দিনে যদি নির্বাচন হয়, আমার স্পেসিফিক প্রশ্ন, আওয়ামী লীগ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কি নির্বাচন লড়বে, যদি নির্বাচন লড়ে সেক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি আওয়ামী লীগ নিতে শুরু করেছে? তার কারণ আপনি দলের সর্বোচ্চ নেতা। নিষিদ্ধ করার পর, এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন অবৈধ করার পর আওয়ামী লীগ কিভাবে লড়বে? আওয়ামী লীগের সংগঠন গড়ে তুলছে। এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে। আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের অস্তিত্ব, আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে। আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে। আর আওয়ামী লীগ জনগণের সংগঠন, আমাদেরকে আমাদের গণভিত মজবুত করার যে আমাদের